তুমি তো সর্বদা কোনো না কোনো যুক্তি দিয়ে নিজের কাজ করিয়ে নাও, কিন্তু যে বিশ্বাসের সাথে দাদা একজন পুরুষকে সম্পূর্ণ ভেবে নিয়েছেন, তার জন্য আসল পরীক্ষা ওনার হওয়া উচিত, তাই না? নিজের লীলা অনেক করেছো তুমি কৃষ্ণ, এইবারে রাধার খেলার আনন্দ নাও। যখন আমার রাধা খেলা রচনা করেছে, তার কৃষ্ণ তো সেটা উপভোগ নিশ্চয়ই করবে, কিন্তু একটা বিষয় নিশ্চিত, আজকের খাবার আমি খাবো না। কি হলো মহারাজ, আপনি এখানে? মনে হচ্ছে মহারাজের মহাভোজ খাবার পরেও তৃপ্তি হয়নি। প্রতিটা মুহূর্তে আমার পুত্র তোমাকে শেষ করছে কংস। এসো, খাও এই শুকনো রুটি আর মেটাও নিজের এই খিদে। শেষ করো নিজের কষ্ট কংস। এটাই তোমার বর্তমান আর ভবিষ্যৎ কংস। কারাগারের নিদ্রা, এই শুকনো রুটি, ঠিক এইভাবেই তোমার পাপ শেষ হবে কংস। আর যখন তোমার পাপের কলসি ভরে যাবে, আমার পুত্র তোমার বিনাশ করবে। দাদা, ভোজন তো এখনো তৈরি হয়নি। এই ভোজন তো আমিও খেতে পারবো না। জানি সুবল, আর এটাও ভালো করে জানি যে এই সব কার জন্য হচ্ছে। নিজের দাদাকে এইরকম মহা সংকটে ফাঁসিয়ে দিয়ে কানাই রাধাকে নিয়ে কোথায় পালিয়ে গেল। দাদা, আপনার সময় সম্পূর্ণ হয়েছে, ফল নির্ধারণ করার সময় হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, তো ঠিক আছে, এতে সমস্যার কি আছে? আবার খাবারও তৈরি, আনছি এক্ষুনি। তার কোনো প্রয়োজন নেই, আপনি বাইরে যান, আমরা আছি তো, আমরা নিজেরা নিয়ে আসছি। আরে আপনাদের কষ্ট করার কোনো দরকার নেই, আমরা আছি তো ছেলেরা, আমরা নিয়ে যাচ্ছি। দাদা, আপনার সময় সম্পূর্ণ হয়েছে, এমনিতেও আপনার হার নিশ্চিত। চলো সবাই, এমনিতেও যা বানানোর ছিল তা তো বানিয়ে দিয়েছি। দাদা, হ্যাঁ, ওই শ্বেত পাতায় যে কথাগুলো লেখা ছিল সেগুলো ভালো করে মনে করে নিন। আসলে আপনাকে সবার সামনে সেটা বলতে হবে তো। রাধা আমাকে নিয়ে মজা করছে আজকে। এই সব তোমার জন্য হচ্ছে কানাই। এইবার আমি তোমাকে নিশ্চয়ই দণ্ড দেব, ছাড়বো না তোমাকে।
ক্ষমা করে দিন আমায়। আজ তোমার জন্য তোমার দাদাকে পরাজিত হতে হচ্ছে। শুধু তোমার বিশ্বাসঘাতকতার জন্য আজ এমন ভয়ানক খাবার রান্না করেছি আমি, যেই খাবে সে আমার নিন্দাই করবে। আজ এমন ঘোর অপমান হবে আমার যে আমি কি জানি আমি কোথায় যাব, কাকে মুখ দেখাবো। হে ভগবান! এই নিন আজকের মহাভোজ, যা আমাদের প্রিয় বলরাম দাদা বানিয়েছেন। এবারে প্রতিযোগিতার বিচারকগণ এটা নির্ণয় করবেন যে জয় কার হয়েছে। প্রতিযোগিতা নিজের জায়গায় আর মা বাবা স্বাস্থ্য নিজের জায়গায়। আমি মার বাবাকে এই ভয়ানক ভোজন খেতে দিতে পারবো না। আমাকে ওনাদের যে কোনোভাবে আটকাতেই হবে, আটকাতেই হবে। মা, অদ্ভুত! আমি তো জানতামই না যে আমাদের বলাইয়ের হাতে এত জাদু আছে, এত সুস্বাদু ভোজন। হ্যাঁ বলরাম, চমৎকার বানিয়েছো তুমি, অতি উত্তম। কানাই, আমি কোথাও কোনো স্বপ্ন দেখছি না তো? না দাদা, ওনারা তো আপনার মা বাবা, তাই সব রকম ভোজনই ওনাদের পছন্দ হবে। আপনি অপেক্ষা করুন, একবার কীর্তিদা কাকি আর বৃষভান কাকাকে ভোজন গ্রহণ করতে দিন, তারপর দেখা যাবে। ঠিক বলেছে। হ্যাঁ সত্যি, এই ভোজন খুবই সুস্বাদু, কিন্তু এই ভোজন বলরাম নয়, রাধা বানিয়েছে। হ্যাঁ রাধা, এই ভোজন তুমি বানিয়েছো তাই না? হ্যাঁ মা। কিন্তু রাধা, প্রতিযোগিতার আয়োজন তুমি করলে, বাজি তুমি রাখলে, আর এতগুলো ভোজনও তুমি বানালে, কেন? না কাকি, ভোজন দাদাই বানিয়েছেন, আমি একটু সাহায্য করেছি শুধু। পরিশ্রম দাদার আর বুদ্ধি আমার। কিন্তু রাধা যদি এটাই করবে, তাহলে আমার সাথে বাজি রাখলে কেন? বলছি দাদা, এক মুহূর্ত। গোবর্ধন, চন্দ্রাবলী, একবার এদিকে এসো। বিবাহের আগেই তোমরা এইভাবে ঝগড়া করতে শুরু করে দিলে যে পুরুষ নারীকে ছাড়া কিছুই না, পুরুষ নিজেই একা মহান, নিজেই সম্পূর্ণ। এবারে দেখো, দাদাই বাজি স্বীকার করে নিলেন, কিন্তু ওনার বানানো ভোজনের স্বাদ আমি দিলাম। জীবনটাও এইরকমই, পুরুষ আর নারী একসাথে তা বানায়, কেউ ছোট বড় হয় না, দুজনেই তারা সমান স্তরের। যেমন একটা গরুর গাড়ির দুটো চাকা, একটা বড় একটা ছোট হলে সেই গাড়ির কখনো সমতা থাকে না, সেই গরুর গাড়ি কখনো চলতে পারবে না। সেই রকমই বিবাহের গাড়িরও দুটো চাকা, এক পুরুষ আর এক নারী, দুজনেই সমান হওয়া উচিত, তবেই সংসার আর গৃহস্থের গাড়ি এগিয়ে যায়। প্রতিযোগিতা দিয়ে প্রতিকারের ভাব দৃঢ় করা হয়, আর প্রেমে পরিবার। Krishna 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 Krishna